মানুষে বলে বন্ধুত্ব সর্বদা সমান সমান ব্যক্তির সাথেই করতে হয়, কিন্তু আদতেও এই বন্ধুত্ব এমন একটি জিনিস যার কোনো সমতা হয় না। বন্ধুত্ব যার তার সাথে মনের মিল হলেই হয়ে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 13 জুলাই হচ্ছে ন্যায় দেবতা শনিদেব বকরি। 27 নভেম্বর 2025 এই মাসের এই দিন পর্যন্ত শনিদেব একই অবস্থায় মানে বকরি অবস্থায় মীন রাশিতেই বসে থাকবে। শনিদেব মীন রাশিতে বসে রয়েছেন, এর মানে মেষ রাশি 7.5 আপনাদের জীবনে কিন্তু প্রবেশ করে গিয়েছে। এবার 7.5 চলাকালীন শনিদেব হচ্ছে বকরি। এই 7.5 এবং এই যে শনিদেবের বক্রত্ব, এটি আপনাদের জীবনে মেষ রাশি আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসছে না কোনো অশনি সংকেত থেকে ডেকে নিয়ে আসছে, সেটি জানতে হলে এই ভিডিওটিকে পুরোপুরি মন দিয়ে দেখুন, মন দিয়ে আপনারা শুনুন মেষ রাশির ব্যক্তিরা, আপনারা যারাই মেষ রাশির আজকে কথাটি শুনছেন আমার, দেখুন আপনাদের কিন্তু মানসিক চাপ একটু চলছে বা বলবো একটু বেড়ে আছে। তার সাথে খরচের বাড়বাড়ন্ত হুটহাট করে অবান্তর আপনারা খরচ করে ফেলেছেন। এবার যে খরচ হবে না তা নয়, খরচ এবারও হবে, কিন্তু এবার যে খরচ হবে সেটি অবান্তর খরচ বলা যায় না, সেটি আপনাদের ভালোর জন্যই খরচ হবে। দেখুন, যারা প্রমোশন পেতে চান, যাদের প্রমোশনটি আটকে ছিল তাদের প্রমোশন হয়ে যেতেই পারে। পরিবর্তন আপনারা দেখবেন, যারা পরিবর্তন করতে চান নিজেদের কেরিয়ারে, নিজেদের কাজের জায়গায়, স্থান পরিবর্তন হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। হোম টাউন ছেড়ে দূরে কোথাও কাজের সূত্রে দূরে কোথায় যাবেন, সেখানে গিয়েই আপনারা থাকবেন। এই 5 মাসের মধ্যে যখন তখন এই পরিবর্তন সবার আগেই আপনাদের জীবনে কিন্তু আপনারা আসতে দেখবেন। বিদেশ যাত্রা আপনাদের হবে। যারা বিদেশে যেতে চান, বহুদিন ধরে চেষ্টাই করে গিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি, কোনো পেপারসের কারণে আটকে যাচ্ছিল বা বিভিন্ন কারণে, অর্থের কারণেও আটকাচ্ছিল, কিছু না কিছু কারণবশত বাধাই আপনাদের আসছিল। সেই বাধা এবার কাটবে। এবার কিন্তু বিদেশ ভ্রমণ আপনাদের হবে এবং জবের কারণেও আপনারা কিন্তু বিদেশে যেতেই পারেন। ধার্মিক কোনো প্লেসে আপনারা কিন্তু যাত্রা করবেন, ভ্রমণ হবে। দেখুন, খরচ তো হবে, আধ্যাত্মিক জায়গায় যাবেন, ভ্রমণ করবেন, খরচ তো আপনাদের হবে, কিন্তু আধ্যাত্মিক যে উন্নতি আপনাদের হবে, যে জীবনের পরিবর্তনটি আপনাদের জীবনে আসতে চলেছে, সেটি কিন্তু আলাদা লেভেলেই হবে। আপনাদের যারা গুপ্ত শত্রু রয়েছে, যারা গুপ্ত ভাবেই আপনাদের ক্ষতি করে চলবার চেষ্টা তো চালিয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে তারা কিন্তু সাকসেস হয়েছে, কিন্তু এবার সময় এসেছে তাদের মুখোশটি আপনার সামনে কিন্তু খুলবে। নিজেদের ভাষা ঠিক রাখুন, খুব কর্কশ বাণী আপনারা প্রয়োগ করবেন। আর আপনার এই কথার কারণে যদি কোনো নতুন কুটুম্ব আপনাদের সাথে যোগ হয় বা তাদের সাথে নতুন আত্মীয়তা আপনাদের হচ্ছে, সেই ক্ষেত্রে দেখবেন তাদের সাথে আপনার কথাবার্তার কারণেই ঝামেলা লাগছে, বা আপনাদের যারা অন্যান্য কুটুম্ব রয়েছে তাদের সাথেও দেখবেন সম্পর্কের অবনতি কিন্তু আপনার কিছু কথা বলার কারণেই ঘটছে। তবু একটা কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখবো, দেখুন 7.5 তো চলছে, তার উপরে শনিদেব বকরি। নিজেকে খুব ভালো রাখুন, নিজের ব্যবহার, নিজের মানসিকতা, নিজের চরিত্রকে একেবারে ঠিক রাখুন। পুরনো কিছু করা কাজ, কেবল কাজ সেটিকে বলবো না, বলবো আপনার পুরনো কিছু করা ভুল, যেটি করে রেখেছেন, যে কর্মর দোষ হয়ে রয়েছে, সেই হিসাবগুলি এবার শনিদেব এক এক করে নিতে চলে এসেছেন। তাই নতুন করে কোনো ভুল করে নিজেকে কিন্তু আবার অপরাধের ভাগীদার করবেন না।
সেটি না করাই আপনাদের পক্ষে ভালো। এই বকরি শনি সবচেয়ে বেশি যে পরিবর্তন, যে ঘটনা আপনাদের জীবনে ঘটাবে সেটি হলো আপনাদের ওয়ার্কিং প্লেসে। এই সময়ের মধ্যেই বহু মেষ রাশির ব্যক্তি আপনাদের কিন্তু ট্রান্সফার হবে। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সেটি বড়ও হতে পারে, সেটি ছোটও হতে পারে, কিন্তু পরিবর্তন যে আসছে, পরিবর্তন যে হবেই, এটি কিন্তু একেবারে নিশ্চিত। দেখুন, খাটনি আপনারা খেটে রেখেছেন, যেগুলি আপনাদের মনে হচ্ছে সেই খাটনির কোনো পাওনা গন্ডা, কোনো লাভ আপনারা এখনো পর্যন্ত পাননি। এবার মিলিয়ে দেখুন, এবার সেই কাজের রেজাল্ট, কেবল রেজাল্ট বলবো না, আপনারা রিওয়ার্ড পাবেন। তবে এখানে অবশ্যই শনিদেব কিন্তু দেখবেন আপনি খাটনি করেছিলেন নাকি শর্টকাটে কাজটিকে সেরে ফেলেছিলেন। দেখুন, শর্টকাটের যে ডিপার্টমেন্ট সেটি কিন্তু শনিদেবের নয়, সেটি রাহু দেবের। নিজের কাজগুলিকে ভাবুন, আপনি কি করেছেন, কিভাবে কাজ করেছেন। আপনি যা করে রেখেছেন তার রেজাল্ট কিন্তু শনিদেব এই অবস্থাতেই আপনাদেরকে দেবেন। শনিদেব একাদশ এবং দশম ঘরেরও আপনাদের মালিক। সেই ক্ষেত্রে সে কিন্তু শনিদেব একাদশ এবং দশম ঘরের রেজাল্ট আপনাদের দেবে। সেই কারণে ইনকাম তো বাড়বেই, এবং ইনকাম এক জায়গা থেকে নয়, বেশ বহু জায়গা থেকে ইনকাম আসবে, এটি কিন্তু আপনারা ধরেই নিতেই পারেন। তবে কোনো পলিটিক্সে, কোনো 2 নম্বরই কোনো কাজের সাথে নিজেকে একেবারে জড়াবেন না। এই কথাটিকে আপনারা কিন্তু মনে গেঁথে রাখুন। যদি জড়িয়ে নেন, যদি কথাটি অমান্য করেন, যদি জড়িয়ে নেন নিজেকে, তাহলে এমন কিছু হবে না, আপনার কোনো কর্ম নয়, অন্যের কৃতকর্মের ভাগ আপনাকে নিতে হবে। অন্যের করা দোষে আপনাকে দোষী সাব্যস্ত করে আপনাকে কিন্তু ফাঁসানো হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকেই আমি অ্যালার্ট করে রাখলাম। এবার আপনারা কি করবেন, আপনারা কিভাবে চলবেন, সেটি একমাত্র আপনাদের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। এই ক্ষেত্রে আপনি যদি দেখতে বসেন যে সামনের ব্যক্তিটিও তো এরকম ভাবেই চলছে, সামনের ব্যক্তির কি আছে সেটি কিন্তু জানা নেই, কিন্তু আপনার 7.5 শনিদেবের 7.5 চলছে। এই অবস্থায় আপনি যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত হন, তাহলে আপনি একেবারে ছাড় পাবেন না, এটি কিন্তু আপনারা মনে রাখবেন। মেষ রাশির বেশ কিছু ব্যক্তি আপনাদের উপরে বেশ দায়িত্ব করবে, বেশ গুরু দায়িত্ব আপনাদের উপরে কিন্তু চাপবে। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময় সবচেয়ে বেশি কেয়ারফুল আপনাদের থাকতে হবে। দেখুন, কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আপনাদেরকে কিন্তু বিব্রত হতে দেখা যাচ্ছে। বাড়িতে কোনো মেশিন পত্র নিয়ে সমস্যায় পড়বেন, বা যারা মেশিন নিয়েই কাজ করেন তাদের মেশিন নিয়ে দেখবেন মেশিনটি হঠাৎ খারাপ হয়ে গেল, বা বারবার কাজ আপনাদের কিন্তু বিভিন্ন অছিলায় কিন্তু আটকে যাচ্ছে। কিছু কিছু মেষ রাশির ব্যক্তি আপনারা নতুন মেশিন কিন্তু এই সময় কিনে আনতে পারেন, তবে লোন আপনাদের উপরে চাপবে। 7.5 প্রথম চরণে আপনারা রয়েছেন, এটি হলো এক্সাম পিরিয়ড। পরীক্ষা তো শনিদেব আপনাদের নেবেই, তাই ডিসিপ্লিন মেনটেন করে চলুন। নিজের দ্বারা যদি কোনো ভুল হয়, দেখুন মানুষ হয়তো প্রত্যেকেই জন্মিয়েছেন বা প্রত্যেকে জন্মিয়েছি, ভুল তো হতেই পারে, তাই নিজের দ্বারা যদি কোনো ভুল হয় সেটিকে নিজে থেকে মেনে নিন এবং সেটিকে প্রতিকার করবার চেষ্টা করুন। যারা অনলাইন নিয়ে কাজ করেন, যারা মোটিভেশন স্পিকার রয়েছেন, যারা কোনো স্পিকিং সংক্রান্ত কোনো কাজ করেন, দেখুন আপনাদেরকে নিজেদের বাণীর উপরে কন্ট্রোল কিন্তু রাখতেই হবে, সংযত আপনাদেরকে থাকতেই হবে। আর কাজে কিন্তু ডিলে হবে মানে কাজটি যে হবে না তা নয়, কাজ আপনাদের হবে, রেজাল্ট আপনারা পাবেন, সেটি একটু দেরি হতে পারে কিন্তু রেজাল্ট আসবে। এবার নিজেদের কর্মটিকে ঠিক রাখুন আর নিজেদের কুণ্ডলীকে অবশ্যই একবার দেখে রাখুন। দেখুন, আজকে আপনাদের উদ্দেশ্যে যা বলছি, আপনারা যা শুনছেন, সেরকম ঘটনা প্রত্যেকটি মেষ রাশি ব্যক্তি আপনারা নিজেদের লাইফে কিন্তু করতে দেখবেন। এবার যদি অন্য কিছু দেখেন, তাহলে আমি বলবো এর জন্য দায়ী আজকের আমার এই বলা কথাগুলি নয়, আপনার নিজস্ব কুণ্ডলী। সেটিকে দায়িত্ব নিয়ে একবার চেক করুন বা চেক করিয়ে রাখুন, সেটিকে ঠিক করে রাখুন। আর অবশ্যই নিজের কুণ্ডলীতে থাকা শনিদেবের প্লেসমেন্টটিকে দেখুন, সেটিকে ঠিক করুন।
তারপরে আপনারা এই কথাগুলিকে মিলিয়ে নিন। যারা মেষ রাশির শিক্ষার্থীরা রয়েছেন, পড়াশোনায় একাগ্রতা এটি কিন্তু থাকবে না। সেটি প্রাথমিক শিক্ষার্থী থাকুন বা আপনারা যদি উচ্চ শিক্ষা নেন, সেই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই পড়াশোনার হাল কিন্তু একটু অবনতি দেখা যাচ্ছে। আবার দেখুন, আপনাদের যারা ফ্যামিলিতে রয়েছে, মানে ফ্যামিলির সাথে সম্পর্ক বলুন, ম্যারেজ লাইফের যে সম্পর্ক এবং আপনার লাভ লাইফের সাথে যে সম্পর্ক, এই প্রত্যেকটি সম্পর্কতে যেটুকু সমস্যা দেখা যাবে সেটুকু সমস্যা আপনার ক্রিয়েশন, আপনার কথাবার্তার কারণেই সেটি ক্রিয়েট হবে। সেটিকে আপনার কথাবার্তাকে ঠিক রাখুন, এইরকম কোনো অসুবিধা আপনাদের আসবে না। আর অবশ্যই প্রত্যেকটি মেষ রাশি আপনাদের আর্থিক কিন্তু উন্নতি হবে। এই পরিস্থিতিতেও আর্থিক অবস্থা কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ খরচও হবে, কিন্তু খরচটি খারাপ উদ্দেশ্যে নয়, ভালো জায়গাতেই হবে। কেবল নিজেকে আপনারা ঠিক রাখুন। আর প্রত্যেকটি মেষ রাশি ব্যক্তি এই যে 5 মাস, এই 5 মাসে কোন অসুস্থ ব্যক্তি অবশ্যই সে যেন নিডি হয়, যার প্রয়োজন রয়েছে, সে ব্যক্তিকে আপনারা কিছু সাহায্য করুন। নিজের সাধ্য মতো আপনারা কিন্তু সাহায্য করুন, সাধ্যের বাইরে গিয়ে কিছু করতে আমি বলছি না। আর শনিবার দিন করে যারা হার্ড ওয়ার্কার রয়েছেন, যারা বাড়ি ঘর বানান, এরকম যারা রয়েছেন, যারা পাথরের কাজ করেন, যারা হার্ড ওয়ার্কার, তাদেরকে আপনারা কিছু খাবার জিনিস দিন আর হনুমান চালিসা করুন। দেখুন, প্রবলেম যদি বেশি ফেস করেন, সেক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার পর্যন্ত আপনারা হনুমান চালিসা অবশ্যই করতে পারেন। নমস্কার।